হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন ভালো আছি, কিন্তু ভিডিওটা যখন বানানো হয়েছে তখন কিন্তু একদমই ভালো ছিলাম না। দাঁতে একটা ছোট্ট সার্জারি হওয়া, ওই সময় কথা বলা আমার একদম বারণ ছিল, তাই ভয়েস ওভারটা বেশ অনেকদিন পরে দিচ্ছি। আমার দাঁতে একটা প্রবলেম হচ্ছিলো, সেটা হলো আক্কেল দাঁত উঠছিল। লাস্ট কয়েক বছর ধরে আমার এই 4টে দাঁত একদমই বেরোচ্ছিল না করে রোজই আমি প্রায় দাঁতে ব্যথা কষ্ট পাচ্ছিলাম। তাই ভাবলাম একবার ফাইনালি ডাক্তারটা দেখিয়েই নিই। কিন্তু ডাক্তার দেখানোর পর ডাক্তার যে ওটাকে বলবে চিড়ে দিতে হবে, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। যদিও মা বলছিল যে একটু খেয়ে যা, কিন্তু আমি খেয়ে যাইনি বলে ফিরে এসে আমাকে স্মুদি খেতে হয়েছে, যেটা আমার একদমই ভালো লাগে না। আর ভিডিওটা বানানোর সেই দিনকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এই পার্টটা। নিমিষা যে রোজ একটু একটু করে বড় হচ্ছে, সেটা ওর এই অ্যাক্টিভিটিসগুলো দেখে বোঝা যাচ্ছে। ও বেশিরভাগ সময় বাবার সাথেই থাকে, তাই মোস্ট অফ দ্য জিনিস যেগুলো আমার কাছে খুবই স্পেশাল মনে হয়, সেগুলো বাবাই ওকে শেখাচ্ছে। আর এই ভিডিওগুলো আমি করে রাখছি এই কারণে যে আমার মনে তো নিশ্চয়ই থাকবে ওর প্রত্যেকটা দিনের কথা। যদি কিছু স্কিপ হয়ে যায় সেটা আমি দেখে নিতে পারবো, আর ও যখন বড় হবে ওকে আমি নিজের চোখে দেখাতে পারবো। আর ও যখন বড় হবে নিশ্চয়ই ওর একটা ফেসবুক প্রোফাইল হবে, একটা ইউটিউব চ্যানেল হবে। তো সেদিনকে ও নিজেই দেখে নেবে মা ওর সাথে কিভাবে স্পেন্ড করতো সময়গুলো, আর নিজেও দেখবে আর নিজেও হাসবে নিজের ছোটবেলাটা। এই জন্য স্পেশালি ভিডিওগুলো বানানো। আজকের ভিডিওটা এইটুকু, সেমন কিছু স্পেশাল ছিল না। নিমিষার এই স্পেশাল পার্টটা আমার মনে তো থাকবে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তোমাদের সাথে এরকম কিছু ইনসিডেন্ট হলে তোমরাও শেয়ার। একটু খারাপ লাগার অনেকটা ভালো লাগা নিয়ে আমি দিনটা শেষ করলাম। তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমরা ব্লগ কারণে অনেকেই আমাকে কমেন্ট করছো, ইনবক্স করছো। এভাবেই আমাদের সাথে থেকো আর ভালো মন্দটা ধরিয়ে দিও। আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।